বন্ধুরা, সময় কিন্তু চলে এসেছে আমাদের বাগানের সমস্ত অপরাজিতা ফুল গাছের পরিচর্যা শুরু করে দেওয়ার। এটা কিন্তু আমাদের কাছে খুব বেস্ট সময় বাগানের বিভিন্ন অপরাজিতা ফুল গাছের চারা কেনার, এবং সেই সঙ্গে যারা আমরা বীজগুলোকে প্রিজার্ভ করে রেখেছি সেই প্রিজার্ভ বীজগুলো থেকে এইভাবে নতুন নতুন গাছকে জার্মিনেশন করানোর। এখন কিন্তু আমাদের বাগানের অপরাজিতা ফুল গাছের কিন্তু ডেভেলপিং পিরিয়ড, এবং এই সময় কিন্তু গাছকে যদি সামান্য কিছু যত্ন আমরা করি তাহলে কিন্তু আগামী মাসগুলো থেকে এই গাছে ভরে ভরে কিন্তু কুড়ি আমরা আনতে পারবো। কারণ আমরা প্রত্যেকে জানি, যারা অপরাজিতা ফুল গাছ নিজেদের বাগানে করি, যে গাছে যদি নতুন ব্রাঞ্চেস না আসে তাহলে এইভাবে কিন্তু কুড়ি আমরা কখনোই সেই গাছের মধ্যে দেখতে পাবো না। বসন্তকাল শুরু হয়ে গেলেও যারা এখনো অপরাজিতা ফুল গাছে নতুন ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ না, নতুন ব্রাঞ্চেসগুলোর মধ্যে ভালো কুড়ি আনতে পারছো না, এবং যাদের কাছে এখনো কোনো ধরনের ফুল ফুটছে না, তারা এই সময় থেকে গাছগুলোকে তৈরি করার জন্য কোন কোন পদক্ষেপের মধ্যে দিয়ে যাবে, গাছে নতুন ব্রাঞ্চেস আনার জন্য কোন কোন খাবারগুলোকে প্রয়োগ করবে, কি কি যত্ন করলে পরে আমাদের গাছগুলো এখন শুকিয়ে যাবে না, গাছে আসা কুড়িগুলো পরিস্ফুটিত হবে। এবং সেই সঙ্গে এই যে গাছ দেখতে পাচ্ছ অপরাজিতা ফুল গাছের, এই গাছ কিন্তু যতই তোমরা রোদে রাখো তাও কিন্তু এই গাছের মধ্যে সতেজতা ভাব কখনই হারাবে না। অনেক খাবারগুলো আমরা এই সময় প্রয়োগ করব এবং কি যত্ন করব সেগুলো সম্পূর্ণ জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। অপরাজিতা ফুল গাছকে প্রাথমিকভাবে তৈরি করার জন্য প্রথম যে পদক্ষেপটা আমাদেরকে মেনটেনেন্স করতে হবে সেইটা হচ্ছে গাছের সঠিক সময় প্রুনিং বা পিঞ্চিং করা। যদি তোমরা সঠিক সময় এখনও পিঞ্চিং বা প্রুনিংয়ে হাত দাওনি, যদি গাছে নতুন ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ না, তাহলে কিন্তু এই সময় থেকে তোমাদেরকে গাছে হালকা হালকা পিঞ্চিং করতে হবে বা প্রুনিং করতে হবে। এই যে ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলোতে অলরেডি ফুল হয়ে গেছে, যেগুলোতে নতুন করে ফুল আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না, সেই ডালগুলোকে তোমরা মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি যদি এই সময় থেকে এই জায়গা থেকে কাট করে দাও তাহলে হবে কি, এই নিচে জায়গাগুলো থেকে নতুন ব্রাঞ্চেস বেরোবে। এবং অপরাজিতা ফুল গাছ এমন একটি ফুল গাছ যেটা কিন্তু শুধুমাত্র নতুন নতুন যে ব্রাঞ্চেসগুলো বেরোয় সেগুলোতেই কিন্তু এর ফুলের কুড়িগুলো আসে। দেখো যতগুলো নতুন ব্রাঞ্চেস তোমরা দেখতে পারবে, দেখো প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু কুড়ি দেখতে পারবে। তাই এই গাছে যদি ফুল ভর্তি দেখতে হয় নতুন ব্রাঞ্চেস আনা কিন্তু ভীষণ পরিমাণে আবশ্যক। অপরাজিতা ফুল গাছ কিন্তু গরমের ফুল প্রদান করা গাছ, এবং এই সময় যখন এই গাছকে আমরা ওপেন ছাদ বাগানের মধ্যে রাখি এর রোদের উত্তাপ নেবার জন্য, সেই সময় হয় কি, অনেকে যেটা কমপ্লেন করছো কমেন্টের মধ্যে যে গাছগুলো নুইয়ে পড়ছে বা গাছের মধ্যে সতেজতা ভাব দেখতে পাচ্ছি না। এই সতেজতা ভাব বজায় রাখার জন্য আমরা যে কাজটা প্রতিনিয়ত করতে পারি এই সময়, যেহেতু এটা একটি লতানো ফুলের গাছ এবং খুব সফট গাছ, এটা কিন্তু অন্যান্য গাছের মতো হার্ড গাছ নয়, শক্তপোক্ত গাছ নয়, তাই এই গাছকে সতেজতা ভাব বজায় রাখার জন্য প্রতিদিন যখন আমরা অপরাজিতা ফুল গাছকে জল প্রদান করছি, সেই জল প্রদান করার সময় কিন্তু আমরা সকালের সময় অথবা বিকেলের সময় কিন্তু এই গাছটাকে ভালো করে ঠান্ডা জলের স্প্রে দিয়ে যদি স্নান করিয়ে দিই তাহলে কিন্তু এই গাছের মধ্যে সতেজতা ভাব কখনই হারাবে না। এবং এই একটি কাজ কিন্তু আমাদের বিনে পয়সাতে করতে হবে, কারণ এই কাজ করতে কোনো খরচা লাগছে না। তাই এই কাজকে আমাদেরকে প্রতিনিয়ত করে কিন্তু গাছকে মেনটেনেন্স রাখতে হবে, যাতে আমরা গাছের মধ্যে সতেজতা ভাব কখনো হারিয়ে যেতে না দেখি। কমেন্টে অনেককে আমি প্রশ্ন করতে দেখেছি যে গাছের আমাদের সতেজতা ভাব আছে, গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চেস আছে, কিন্তু সেই গাছের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের অপরাজিতা ফুল দেখতে পাচ্ছি না, বা ফুল আসলে একবার ফুল হয়ে সেই ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার কিন্তু গাছের মধ্যে আর নতুন করে কোনো ফুল আসছে না। এর পেছনে কারণ কি থাকে জানো? যখন এই যে দেখতে পাচ্ছ, যখন এই গাছের মধ্যে ফুল আসে, এই যে ফুলগুলো যখন শুকিয়ে পড়তে শুরু করে আমরা কি করি, এই ফুলগুলোকে ছেড়ে দিই, এই ফুলগুলোকে কিন্তু তুলি না। কিন্তু ফুল যখন শেষ হয়ে যাবে, ফুল যখন শুকিয়ে যাবে, এই ফুলগুলোকে তুলে দিতে হবে, না হলে হবে কি, এই ফুলগুলো থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, দেখো এইভাবে কিন্তু বীজ তৈরি হবে। এবং অপরাজিতা ফুল গাছে যদি এইভাবে ক্রমাগত তোমরা বীজ আনতে থাকো তাহলে কিন্তু এই গাছে ফুল আসার সম্ভাবনা একদমই 100% কমে যাবে, কারণ এই বীজ কিন্তু সমস্ত গাছের খাবারগুলোকে গ্রহণ করতে থাকবে। তাই গাছকে যদি ফুল বজায় রাখতে হয়, প্রচুর পরিমাণে ফুল আনতে হয়, এই বীজগুলো কিন্তু বা সিড পটগুলো কিন্তু গাছে আসতে দেওয়া চলবে না। যদি সিড পট তোমাদেরকে নিতেই হয় তাহলে স্পেসিফিক কিছু গাছকে তৈরি করবে, যেই গাছে শুধুমাত্র তোমরা সিড পট তৈরি করবে। এই তীব্র গরমে যখন আমরা অপরাজিতা ফুল গাছকে আমাদের ওপেন ছাদের মধ্যে রাখছি তখন কিন্তু একটা জিনিসকে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে, সেটা হচ্ছে যে গাছের মধ্যে যদি এইভাবে সবসময় সবুজ এবং সতেজতা ভাব দেখতে চাও তাহলে কিন্তু আমাদেরকে এই যে টব রয়েছে এই টবের মাটির মধ্যে কিন্তু আর্দ্রতা ভাব বজায় রাখতে হবে। মানে কি, আমরা চেষ্টা করব যখন ওপেন ছাদের মধ্যে গাছ রয়েছে তখন যাতে কোনোভাবেই এই টবের মাটি শুকিয়ে না পড়ে, কারণ মাটির মধ্যে যদি এরকম ভেজা ভেজা ভাব থাকে তবেই কিন্তু এই গাছ কখনোই কিন্তু ঝিমিয়ে পড়বে না
এই গাছের মধ্যে কুড়িগুলো আসলে সেই কুড়িগুলো হলুদ হয়ে ড্রপ হয়ে পড়বে না এবং ফুলগুলো কিন্তু ভালোভাবে ফুটবে। তাই যখন যারা ওপেন ছাদের মধ্যে গাছকে রাখছো এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো আপ করবে। এবার আমাদের সর্বশেষ পদক্ষেপে কি করতে হবে, গাছে যদি আমাদেরকে ভালো পরিমাণে ফুল আনতে হয় এবং আমরা যদি চাই যে প্রত্যেকটা যে নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে এই প্রত্যেকটা ব্রাঞ্চেস এইভাবে কুড়ি প্রডিউস করবে, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে, এখনও কিন্তু সেভাবে ফুল ফোটা শুরু হয়নি। তাই প্রচুর পরিমাণে যদি ফুল আমাকেও নিতে হয় তাহলে এই সময় যে খাবারগুলো আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে সর্ষে খোলের গুঁড়ো। এই সর্ষে খোলের গুঁড়ো কিন্তু বাগানে প্রত্যেকটা সময় আমরা ব্যবহার করি গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য। কিন্তু এখানে কিন্তু এই সর্ষে খোলের গুঁড়োকে শুধু আমি সিঙ্গেল প্রয়োগ করব না, আমি কি করব 1 থেকে 2 মুঠো পরিমাণ আমি এখানে কম্পোস্ট নিয়ে নেব এবং এই কম্পোস্টের সঙ্গে আমি কি করব এই 1 চা চামচ কিন্তু এখানে খোলের গুঁড়োকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই যে খাবারটা আমাদের কাছে তৈরি হলো এই খাবারটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই যে অপরাজিতা টব গাছ রয়েছে এই অপরাজিতা টবের মধ্যে এই খাবারটাকে 10 থেকে 15 দিনে আমরা অন্তত 1 থেকে 2 মুঠো করে কিন্তু প্রয়োগ করে দেবো। এতে হবে কি মাটি আমাদের উর্বর থাকবে এবং দ্বিতীয়ত এই খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেই নাইট্রোজেন কিন্তু আমাদের গাছের সবুজ সতেজতা ভাব কখনোই হারাতে দেবে না এবং সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করে দেবে। তাই সর্ষে খোলের গুঁড়োকে সিঙ্গেল প্রয়োগ না করে এরকম কম্পোস্টের সঙ্গে মিশিয়ে তোমরা প্রয়োগ করো, দেখবে মাটি উর্বর থাকবে, গাছের মধ্যে কিন্তু একটা আলাদা সতেজতা ভাব তোমরা দেখতে পাবে। এই খাবারগুলোকে ডিকম্পোজ করার জন্য বা গাছে এই খাবারগুলো যাতে খুব তাড়াতাড়ি গৃহীত হয় তার জন্য কিন্তু এখানে সর্বশেষ খাবার আমরা একটি জৈব লিকুইড প্রয়োগ করব। এই জৈব লিকুইড কিন্তু আমাদের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যেগুলো সম্পূর্ণ পরিমাণে জৈব। বাড়িতে নানা রকম সবজির খোসাকে ম্যানেজ করে সেটা থেকে কিন্তু তোমরা এই লিকুইডকে অনায়াসে তৈরি করে নিতে পারবে। তো আমরা কি করব এই লিকুইড এরকম সামান্য পরিমাণ নিয়ে প্রতি এই যে দেখতে পাচ্ছ অপরাজিতার পাত্রগুলো এরকম পাত্রের ক্ষেত্রে 10 থেকে 20 ml আমরা প্রত্যেক 10 থেকে 15 দিনে একবার করে কিন্তু প্রয়োগ করে দেবো। এতক্ষণ ধরে আমি যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিলাম, যে টেকনিকগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু একদম প্রাথমিক আমাদের এই অপরাজিতা ফুল গাছের ক্ষেত্রে গ্রোথ নিয়ে আসার জন্য এবং গ্রোথ নিয়ে আসার পর সেই গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য এবং ব্রাঞ্চেস চলে আসলে পরে যেই খাবারগুলো তোমাদেরকে এই সময় আমি দেখালাম এই জৈব খাবারগুলোর প্রয়োগে কী হবে গাছ স্বাস্থ্যবান থাকবে, সবুজতা বজায় থাকবে এবং তার সঙ্গে কিন্তু ভালো ভালো ফুল তোমাদেরকে প্রদান করবে। তো এই কয়েকটি পদক্ষেপ এবং তার সঙ্গে এই কয়েকটি ঘরোয়া খাবার তোমরা যদি এই মাস থেকে প্রয়োগ করতে শুরু করে দাও তাহলে কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের গাছগুলো যেমন এরকম নতুন নতুন প্রচুর ডগা এবং কুড়িতে ভর্তি হতে শুরু করবে তেমনই গাছে কিন্তু এরকম 1-2 ফুল নয় আস্তে আস্তে কিন্তু গাছ কিন্তু ভর্তি শুরু করবে হাজার হাজার ফুলে। তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।